এই সবাই তো জানে নাকি যে ক্লাস 9:40 থেকে? ইয়েস স্যার। এখনো তো কেউ অনেক কম, তো মাত্র 21 জন। ওটা ক্লাস তো হচ্ছে নাকি? এই সপ্তাহে ক্লাস হচ্ছে না অনলাইনে? ইয়েস স্যার, ক্লাস চলছে স্যার। ক্লাস হয়েছে এই টাইম। ঠিক আছে, এখন আজকে একাডেমিক কাউন্সিল আছে, তোমরা সন্ধ্যার সময় জানতে পারবে আসলে তোমাদের মানে কিভাবে হবে আর কি পরীক্ষা। এমনি কিছু শুনছো নাকি তোমরা? নো স্যার। আচ্ছা, বিকালে আজকে দুপুরে একাডেমিক কাউন্সিল 2টার সময় আর কি, তারপরে 3টা 3:30 4টার মধ্যে জানতে পারবো আশা করি যে তোমাদের মানে টার্ম ফাইল কবে হবে, ক্লাসকে জেনে নিতে পারবো। স্যার পিএল কি বাড়বে? পিএল বাড়তে পারে একটু, ওটা তো বললাম, সেটা তো আজকে একাডেমিক কাউন্সিলে ঠিক হবে, ফাইনাল হয়নি এখনো। বিকালবেলা জানতে পারবো আর কি, বুঝছো? বিকালে জেনে যাওয়া যায় কবে থেকে পরীক্ষা। স্যার রুয়েটে আর চুয়েটে তো স্যার রমজান মাস পুরোটাই স্যার অফ দিছে। অফ দিচ্ছে, এখন আমাদের অফ দিয়ে লাভ কি? তোমার দেরি করে তো লাভ নাই, বুঝতেছো না? এবার তো স্কুলও খোলা, সব স্কুলও তো খুলে রাখছে, কেন বন্ধ দিব? বন্ধ দেওয়ার তো দরকার নেই। ইউনিভার্সিটি খোলাই থাকে, স্কুলগুলো বন্ধ থাকে, এবার স্কুলও খোলা রাখছে। তোমাদের তো ক্লাসে আসতে হচ্ছে না, বাসায় বসে ক্লাস করছো, সমস্যা কি? এখানে হতে পারে তোমাদের হয়তো বা মানে যেটা আমি মতামত শুনতেছি, ইন পার্সন পরীক্ষা নেওয়ার মতেই সবাই আর কি, এখানে এনেই পরীক্ষা নেওয়া হবে, এরকমই ডিসিশন হবে মনে হয়। আরেকটা আর বলবেন না, একটা প্রবলেম করছিল শুনি নাই। কিসের কোন বিষয়ে? স্যার পরীক্ষার বিষয়ে কি? পরীক্ষা এখানে ইন পার্সন হওয়ার সম্ভাবনা বেশি আর কি, তোমাদেরকে হলে আনার পরে তারপরে পরীক্ষার সম্ভাবনা বেশি। পরীক্ষাটা তোমাদের ইন পার্সন হওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনাই বেশি। আচ্ছা সবাই কম তো 40 মিনিট, আমি একটু পড়ানো শুরু করি, সবাই এখন আসে নাই, তারপরে শুরু করতেছি, 40 মিনিটের ক্লাস শেষ হয়ে যাবে, 40 মিনিট পরে আর কি। তো তোমাদের আমি কম্পোজিট পড়াচ্ছিলাম, কম্পোজিট কি মনে আছে? যে কম্পোজিট কি জিনিস বলতে পারবা? স্যার ম্যাট্রিক্স আর রিইনফোর্সমেন্টের সমন্বয়। অ্যাট লিস্ট 2 ধরনের ম্যাটেরিয়াল থাকতে হবে, অ্যাট লিস্ট মিনিমাম 2 ধরনের, 3 4 5 যত বেশি থাকতেও পারে। আর অ্যালয়ের মধ্যে তো 2 বা তার থেকে বেশি থাকবে। তাহলে অ্যালয় কম্পোজিটের মধ্যে পার্থক্য হচ্ছে অ্যালয়ের এলিমেন্টগুলোকে ডিফারেন্সিয়েট করা যায় না, কম্পোজিটে করা যায় আর কি। এটা হচ্ছে মেইন পার্থক্য কম্পোজিট অ্যালয়। কম্পোজিটের মধ্যেও দেখো একাধিক এলিমেন্ট থাকে, অ্যালয়ের মধ্যেও থাকে, কিন্তু অ্যালয় কম্পোজিটের পার্থক্য হচ্ছে কম্পোজিটের এলিমেন্টগুলোকে বা কম্পোজিটের কনস্টিটিউয়েন্টগুলোকে সেপারেট করা যায় কোনো না কোনো ভাবে, আর অ্যালয়ে যায় না আর কি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার অ্যালয়ের ক্ষেত্রে আমরা অ্যালয়িং এলিমেন্ট যেটা অ্যাড করি সেটা টেট্রাহেড্রাল বা অক্টাহেড্রালে মানে থাকে আর কি, আর কম্পোজিটের ক্ষেত্রে সেটা কোথায় থাকে? মানে কম্পোজিট যে কোনো জায়গায় থাকতে পারে, ভিতরে থাকতে পারে, বাইরে থাকতে পারে, আলাদা হয়ে থাকতে পারে, এটা তো ফিক্স না। এইজন্যই তো কম্পোজিট, মানে যেহেতু অ্যালয়ের মধ্যে কোনো জায়গায় সাইন্টিফিকলি কি দেখা যায় না, সেপারেট করা যায় না, কিন্তু কম্পোজিটে যেখানে থাকুক না কেন সেটাকে কোনো না কোনো ভাবে ফিজিক্যাল বা কেমিক্যাল যেভাবে হোক না কেন সেপারেট করতে হবে, তাহলে এটাকে কম্পোজিট বলা যাবে, নাহলে বলা যাবে না, অ্যালয় হয়ে যাবে। কারণ কম্পোজিটের মধ্যে রিইনফোর্সমেন্ট থাকে, ম্যাট্রিক্স থাকে, যেটা পরিমাণ বেশি থাকে এটা বলে ম্যাট্রিক্স, আর যেটা পরিমাণ কম থাকে এটা বলে রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্ট কেন দেওয়া হয়? ম্যাট্রিক্সের যদি কোনো সমস্যা থাকে, কোনো শর্টকামিং থাকে, সেগুলোকে যেন ওভারকাম করা যায়, এই জন্য রিইনফোর্সমেন্ট দেওয়া হয় আর কি। আমি গত ক্লাসে বলছিলাম যে সিরামিকের মধ্যে কেন দেওয়া হয়, পরিমাণের মধ্যে কেন দেওয়া হয়, মেটেরিয়ালের মধ্যে কেন দেওয়া হয়, এগুলো বলছিলাম গত ক্লাসে। দেখো আজকে আমি যেটা একটু জাস্ট দেখাবো সেটা হচ্ছে যে তোমাদের স্ট্রেস স্ট্রেইন কেমন হবে কম্পোজিটের মধ্যে। তোমাদের এমনিতে আমি স্ট্রেস স্ট্রেইন এগুলো বলছি আগে, তোমাদের মনে আছে এগুলো? স্ট্রেস কি, স্ট্রেইন কি, এগুলো কি মনে আছে? জি স্যার। এখন কম্পোজিটের ক্ষেত্রে তো একটা সিঙ্গেল ম্যাটেরিয়াল না, অ্যাট লিস্ট 2 ধরনের ম্যাটেরিয়াল থাকবে, তাহলে কম্পোজিটের স্ট্রেস স্ট্রেইন কেমন হবে সেগুলো সম্পর্কে আমি আইডিয়া দিব আর কি। এখন এই যে ছবিটা কি শেয়ারটা কি দেখা যাচ্ছে? यस স্যার। এখন প্রথমেই লেখা আছে যে কন্টিনিউয়াস ফাইবার। কন্টিনিউয়াস ফাইবার মানে কি, কে বলতে পারবা? দেখানো হচ্ছে যে কন্টিনিউয়াস ফাইবারের ক্ষেত্রে কিরকম হবে সেটা দেখানো হচ্ছে এখানে আর কি। কন্টিনিউয়াস ফাইবার বলতে কি বোঝাচ্ছে, কি বলো দেখি কেউ? এখানে ছবি দেখে বলো দেখি, এখানে কি ছবিগুলোর মধ্যে কি আছে? একটা কালো একটা সাদা, দুই ধরনের কম্পোনেন্ট আছে, একটা সাদা রঙের কম্পোনেন্ট, একটা কালো। সাদাটা যেহেতু বেশি, সাদাটা হচ্ছে ম্যাট্রিক্স আর কালোটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। কারণ এখানে ম্যাট্রিক্স রিইনফোর্সমেন্ট সবাই এটা কি ছোট ছোট নাকি এটা অনেক বড় একটা অংশ? মানে একটা পার্টিকুলার একটা ম্যাট্রিক্স কি এটা কি কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস সেটা বলো। তুমি দেখে বলো দেখি
81 অল্টারনেট করে তো আছে দেখা যাচ্ছে। দেখো যে পুরো সাদা অংশ এটা মাত্র ম্যাট্রিক্স, মাঝখানে আবার তো কি আবার একটা রিইনফোর্সমেন্টের লেয়ার, আবার ম্যাট্রিক্স, আবার রিইনফোর্সমেন্ট, তাহলে এটা কন্টিনিউয়াস না, মানে অনেক বড় বড় না সবকিছুই, এইজন্য এটাকে কন্টিনিউয়াস ফাইবার রিইনফোর্সমেন্ট কম্পোজিট বলছে আর কি। তার স্ট্রেস স্ট্রেইন তো বের করতে হবে, প্রথমে দুটো কন্ডিশন বলছি, একটা বলছে দেখো আইসো স্ট্রেস আর একটা হচ্ছে আইসো স্ট্রেইন। কারণ আইসো স্ট্রেস মানে কি তোমরা বুঝো কিছু? আইসো স্ট্রেস মানে কি তোমরা কি আইসো স্ট্রেস বলতে কি বোঝাতে? সময়ের সাথে সাথে স্পেসের হারটা সেম থাকবে। আসলে না, সময়ের সাথে সাথে না, এটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার সময় যে কয়টা কম্পোনেন্ট আছে সবগুলোর মধ্যে একই স্ট্রেস পড়বে। মানে এখানে তো এখানে কে কে আছে, এখানে সাদাটা হচ্ছে ম্যাট্রিক্স, কালোটা হচ্ছে কি রিইনফোর্সমেন্ট। আর ফোর্সটা দেখো, ফোর্স দেওয়া হচ্ছে কোন দিক থেকে, দেখো এই পাশ থেকে আর এই পাশ থেকে, এই এফটা হচ্ছে ফোর্স। তাহলে এখন ফোর্স মানে কি, সরি স্ট্রেস মানে কি, ফোর্স বাই এরিয়া। প্রথম যে অংশটা এ নাম্বার ফিগার, এখানে দেখো এখানে ম্যাট্রিক্সের ক্রস সেকশন যে ডিরেকশন হচ্ছে লোডটা পড়ছে সেটা এগেইনস্ট যে ক্রস সেকশন, এখানে ক্রস সেকশন কোনটা, এটা না, এল এদিকেও এল এদিকেও এল, তাহলে ক্রস সেকশন কি এল স্কয়ার। এখন এই এ নাম্বার ছবিতে ম্যাট্রিক্স হচ্ছে সাদা আর রিইনফোর্সমেন্ট হচ্ছে কালো। মানে এবার একটু চিন্তা করে বলো, স্ট্রেস কি সাদা কালো দুটার মধ্যে কি একই নাকি ভিন্ন? একই। ভিন্ন। কেন ভিন্ন কেন? ক্রস সেকশন এই সাদা ক্রস সেকশন এল স্কয়ার, কালো ক্রস সেকশন হচ্ছে এল স্কয়ার, তাহলে একই না? একই। यस सर। যেহেতু এরকম কন্ডিশন মানে কি রিইনফোর্সমেন্টের স্ট্রেস তো যা ম্যাট্রিক্স তো তা, এজন্য এটাকে বলছে আইসো স্ট্রেস। আর ডান দিকের ছবিটা একটু চিন্তা করে বলো, এখন তাকে ফোর্স দিচ্ছে কোন ডিরেকশনে ফোর্স দেওয়া হচ্ছে, এখন দুইটার এরিয়া কি স্ট্রেস ধরো ফোর্স এফ একই আছে, স্ট্রেস এখন এরিয়া কি একই এই ছবির ক্ষেত্রে? না স্যার, এখানে কালোটার এরিয়া একটু কম। কালোটা কম সাদাটা বেশি, তাহলে এখানে এটা তো অবশ্যই আইসো স্ট্রেস না, এখানে বলছে আইসো স্ট্রেন। তার মানে কি ধরা হচ্ছে যে এখানে দুইটা কম্পোনেন্টের স্ট্রেন যে স্ট্রেন হবে সেই স্ট্রেনটা সমান। তো প্রথমে আমি এটা সম্পর্কে একটু বলি, প্রথমে এটা দিয়ে দেখানো হচ্ছে আইসো স্ট্রেস দিয়ে। তাহলে এখানে কয়টা লেয়ার আছে দেখো, এই থিকনেস দেখো বলা হচ্ছে কি সাদাটা থিকনেস হচ্ছে আইবি, কালোটার থিকনেস হচ্ছে আই, আচ্ছা একটা আই আলফা একটা আই বিটা, কালোটা আই বিটা সাদা হচ্ছে আই আলফা। ধরে নিচ্ছে যে এখানে এই ক্রস সেকশন বরাবর n সংখ্যক আছে, মানে আই আলফা এনটা আছে, আই বিটাও এনটা আছে। টোটাল থিকনেস এই লেন্থ বরাবর থিকনেস তাহলে টোটাল কত? আই আলফা প্লাস আই বিটা ইনটু n। আমি যেগুলো আমি বলছি বুঝতে না পারলে আমাকে বলবা। দেখো ফোর্স হচ্ছে f, তাহলে ক্রস সেকশন এরিয়া হচ্ছে l স্কয়ার, তাহলে স্ট্রেসটা কি f বাই l স্কয়ার। এটা তো ক্লিয়ার সবার কাছে? Yes, sir. यस सर। ইয়েস স্যার। n সংখ্যক আই আলফা আছে, n সংখ্যক আই বিটা আছে, তাহলে এই বরাবর মানে যে ক্রস সেকশন বরাবর ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেই এটা টোটাল লেন্থ কত? n ইনটু আই আলফা প্লাস আই বিটা। Alpha plus I. আর বিটা। এবার এখানে আসো, তোমরা স্ট্রেন সমান সমান কি জানো কি মনে আছে? স্ট্রেন সমান সমান হচ্ছে ইলংগেশন বাই অরিজিনাল মানে এরিয়া, অরিজিনাল এরিয়া। তাহলে এখন এই আর যেটা আলফার ক্ষেত্রে ধরতেছে যে কি আছে, যদি আচ্ছা স্ট্রেন কি দিয়ে ইন্ডিকেট করে? এপসিলন। তাহলে এপসিলন ইনটু অরিজিনাল লেন্থ সমান সমান, যদি ইলংগেশন যদি ডেল আই আলফা হয় তাহলে ডেল আই আলফা ইকুয়াল টু কি স্ট্রেন ইনটু অরিজিনাল লেন্থ। আবার সেরকমই যদি বিটা যে কম্পোনেন্ট আছে সেটা যদি কি বলে ইলংগেশন ডেল আই বিটা হয়, ডেল আই বিটা সমান সমান কি এপসিলন বিটা বিটা ইনটু এল বিটা। এটা টোটাল ইলংগেশন, যেহেতু n নাম্বার আছে টোটাল ইলংগেশন কি করতে এটা যোগ করতে হবে, যোগ করলে কি হবে এটা বের হয়ে যাবে n ডেল আলফা প্লাস ডেল আই বিটা, এই দুটো যোগ করলে কি কিসের ইলংগেশন বের হবে? কম্পোজিটের। তাহলে কম্পোজিটের ইলংগেশন কি ডেল আইসি সমান সমান দেখো এই ভ্যালুটা। তাহলে 3 নাম্বার ফিগার, এই 3 নাম্বার ইকুয়েশন পর্যন্ত কি ক্লিয়ার সবার কাছে? यस सर। Yes, sir. Clear. তাহলে কি বের হইছে টোটাল কম্পোজিটের ইলংগেশন। এবার আবার একটু দেখো যে প্রথমে বলে আসলাম ফোর্স যদি এফ হয়, কিন্তু আইসো স্ট্রেস এরিয়া হচ্ছে এল স্কয়ার, তাহলে ফোর্স স্ট্রেসটা কি এফ বাই এল স্কয়ার। আর যেহেতু আইসো স্ট্রেস তার মানে কি কম্পোজিটের স্ট্রেস হবে আলফার মধ্যেও সে স্ট্রেস হবে, বিটার মধ্যেও একই স্ট্রেস হবে। তাহলে দেখো এখানে সেটা দেখা যাচ্ছে সিগমা সি মানে কি কম্পোজিটের স্ট্রেস সমান কি সিগমা এ মানে এ এর স্ট্রেস সমান সিগমা বি মানে কি বি স্ট্রেস সমান কি এফ বাই এল স্কয়ার। এটা খুব সহজ, নাকি 4 নাম্বারটা?
আর স্ট্রেন কি হবে ইলংগেশন বাই কি বলো ইলংগেশন বাই কি স্ট্রেন actual length. actual length Actual length. কি এটা না I alpha plus I beta into n Yes, sir. Yes, sir. এটা হচ্ছে স্ট্রেন তাহলে স্ট্রেনটা সমান তাহলে এটা হচ্ছে স্ট্রেন সেটা দেখো এখানে দেখানো হচ্ছে এই যে আই আগের ফিগারে এটা বের করছে না আগের পেজে যে আই এল আই সি এটা বের হচ্ছে এই যে এটা Yes, sir. And into এটাকে কি করলো এটাকে এখন এটা দিয়ে ভাগ করলো তাকে এই লাইনটা আসলো তাই এটা সমান কি স্ট্রেন এখানে একটু ভুল আছে এখানে যে মাঝখানের গোলটা হবে না এটা হবে প্লাস তাহলে উপরে দেখো কয়টা অংশ আছে দুইটা নিচে আছে একটা তাহলে এটা যোগ এটাকে বুঝতে পারছো কিভাবে আসলো খুবই সহজ আর কি এটাকে একটা অংশ নিলে এটা একটা অংশ নিলো এন উপরে এন আছে নিচে এন আছে এন কেটে গেছে তাহলে টোটাল স্ট্রেন হচ্ছে কি এই ভ্যালুটা 5 নাম্বার ইকুয়েশন এখানে মাঝখানে এটা ভুল আছে এটা প্লাস হবে তাহলে স্ট্রেনও বের হয়ে গেছে কম্পোজিটের আবার কি স্ট্রেসও বের হয়েছে এখন বের করতে হবে কি ইয়ার্স মডুলাস জানা দরকার তাহলে 5 নাম্বার পর্যন্ত কি ক্লিয়ার সবার কাছে Yes, sir. Yes, sir. আচ্ছা এবার দেখো বলতেছে ভলিউম ফ্র্যাকশন অফ আলফা আর ভলিউম ফ্র্যাকশন অফ বিটা তার মানে কি তোমার এমনি লেন্থ ওয়াইজ ইয়ার ওয়াইজ থিকনেস ওয়াইজ কি ছিল আই আলফা আই বিটা না Yes, sir. Yes, sir. দুজনের কি এরিয়া কি সমান নাকি এটা করে বলো Area square. এরিয়া সমান Yes, দুজনের sir. এরিয়া সমান এরিয়া যেহেতু সমান সেই কারণে তুমি ভলিউমকে এটা যেহেতু ভলিউম ফ্র্যাকশন মানে কি বলো দেখি ভলিউম ফ্র্যাকশন অফ এম আলফা মানে কি এটা বলো দেখি মানে মোট কত ভলিউম আছে Yes, sir. মোটের কত অংশ? মোটের মধ্যে এ ভলিউম কত বি ভলিউম কত এটাকে বলছে ভি আলফা এখন ভি আলফা সমান এখানে আই দিয়ে ইন্ডিকেট করা করছে কারণ কি এরিয়া তো এর এরিয়াও যা বি এরিয়াও তা এই কারণে ভলিউম ফ্র্যাকশনটাকে এখানে কি থিকনেস দিয়ে ইন্ডিকেট করছে কারণ এরিয়াতে আসলে একই আছে ভি এর ফ্র্যাকশন কি আলফার ফ্র্যাকশন কি আলফা থিকনেস বাই টোটাল থিকনেস আর বি এর ফ্র্যাকশন কি বি এর থিকনেস বাই টোটাল থিকনেস এটা বুঝতে পারছো তাহলে 6 কি ক্লিয়ার Yes, sir. So area Yes, same sir. দেখে ক্যান্সেল করে দিচ্ছে নাকি? এরিয়া থেকে ক্যান্সেল করে সেখানে তাহলে এই জন্য এই ভলিউম যদি ভলিউম বলতেছে কিন্তু যদি এরিয়া কাটাকাটি হয়ে যাবে জন্য এরিয়াটা দিচ্ছে না জাস্ট থিকনেস দিয়ে বের করতেছে আর কি যেহেতু এরিয়া সমান আর কি এরিয়া সমান না হলে কিন্তু লেখা যেত না Yes, sir. তাহলে ভি আলফা ভি বিটা দুটো ক্লিয়ার এখন এখানে দেখো কি আছে কিসের ভ্যালু আছে আই আলফার ভ্যালু আছে আই বিটার ভ্যালু আছে এই ভ্যালুগুলো যদি 5 নম্বরে ইকুয়েশনে বসিয়ে দেয় তাহলে এখান থেকে তোমার টোটাল স্ট্রেন বের হয়ে আসতেছে এখানে কি স্ট্রেন বের করলো না এখানে যে এটা স্ট্রেন না এই ভ্যালুটা 5 নাম্বার এখন 5 নম্বরে তুমি যদি আই আলফার ভ্যালু আই আলফা আই বিটার ভ্যালু বসায় দাও সেই 5 নম্বর ইকুয়েশনটা এরকম হয়ে যাবে এটা কাটাকাটি করে দেখো তাহলে কম্পোজিট স্ট্রেন সমান কি বি আলফা ইনটু এপসিলন আলফা যোগ ভি বিটা ইনটু এপসিলন বিটা তাহলে কম্পোজিট যদি আইসোস্ট্রেস কন্ডিশন হয় তাহলে কম্পোজিটের স্ট্রেন একটা ইকুয়েশন পেয়ে গেলাম ঠিক আছে 7 নম্বরটা ক্লিয়ার সবার কাছে Yes, sir. আচ্ছা এরপরে আরেকটা কথা বলছে যদি ইলাস্টিক ডিফর্মেশন হয় ইলাস্টিক ডিফর্মেশনের ক্ষেত্রে কি মনে আছে তোমাদের ইকুয়েশনটা কি হুকস লটা কি মনে আছে হুকস ল কি স্থিতিস্থাপক সীমা Stress by strain. স্ট্রেস বাই স্ট্রেন সমান হচ্ছে কি ইলংগেশন Yes, sir. সরি স্ট্রেস বাই Sir, elongation না sir. ইয়াংস মডুলাস Yes, sir. তাহলে এখানে দেখো এপসিলন আলফা মানে কি এর কি বলে এর স্ট্রেন সমান কি সিগমা বাই ই একই বিষয় তিনটার ক্ষেত্রে বলতেছে আলফার ক্ষেত্রে বিটার ক্ষেত্রে কম্পোজিটের ক্ষেত্রে এই ভ্যালুগুলোকে যদি তুমি এখানে বসায় দাও ক্যালকুলেশন করে দেখা যাবে কি ই ভ্যালুটা এরকম চলে আসবে ইসি যেখানে যে ইকুয়েশনগুলো দেখানো হচ্ছে যে এখানে ই আলফা কি বলে এপসিলন আলফা এপসিলন বিটা এপসিলন হচ্ছে গিয়ে কম্পোজিট সি এই সবগুলো ভ্যালু যদি এখানে বসাও সেখান থেকে তুমি ক্যালকুলেশন করে দেখবা যে পাওয়া যাবে কি ইসি মানে কি কম্পোজিটের ইয়াংস মডুলাস সমান হচ্ছে এই ভ্যালুটা আসলে 8 নম্বর ইকুয়েশন চলে আসবে কম্পোজিটের মডুলাসও পেয়ে গেছো কম্পোজিটের কি দেখো এই স্ট্রেনও পেয়ে গেছো আর স্ট্রেস তো তুমি জানোই আর কি F/L²। তাহলে যদি আইসোস্ট্রেস কন্ডিশন হয় সেই ক্ষেত্রে স্ট্রেন কেমন কম্পোজিটের স্ট্রেন কেমন কম্পোজিটের ইয়াংস মডুলাস কত স্ট্রেস কত এগুলো বের করা হয়েছে এখানে এই কোশ্চেনগুলো পরীক্ষা আসলেও আসতে পারে আর কি বুঝতে পারছো যে এই ডেরিভেশনটা আসলেও আসতে পারে সম্ভাবনা আছে এখন সময় আসে পরীক্ষায় তাহলে আইসোস্ট্রেস কন্ডিশনটা কি সবগুলো কম্পোনেন্টের মধ্যে স্ট্রেস একই
এবার আরেকটা কন্ডিশন হচ্ছে আইসোস্ট্রেন। আইসোস্ট্রেনটা এখানে দেখানো হচ্ছে, দেখো কারণ কি এখানে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে অন্য ডিরেকশন, যার জন্য কি হচ্ছে সবগুলা দুইটা কম্পোনেন্টের মধ্যে স্ট্রেস সমান হচ্ছে না, কিন্তু স্ট্রেন সমান হচ্ছে। ধরে নিচ্ছি যে স্ট্রেন সমান। স্ট্রেন সমান হবে মানে কি, সাদা অংশের স্ট্রেন যা হবে কালো অংশের স্ট্রেনও তাই হবে। সেগুলাই এখন বলতেছে পরে। দেখো যদি আইসোস্ট্রেন কন্ডিশন অ্যাপ্লাই করা হয় তাহলে কি হবে, এপসিলন সি সমান সমান এপসিলন এ সমান সমান এপসিলন বি। তার মানে কি কম্পোজিটের স্ট্রেন যা হবে এর আলফা স্ট্রেনও তাই হবে, বি স্ট্রেনও তাই হবে। এখন এফ অ্যাপ্লাই করা হচ্ছে কোন, এফ অ্যাপ্লাই করা হচ্ছে কোন এরিয়া বলো দেখি, এই 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 সারফেসে না? Yes, sir. সারফেসের লেন্থ কত, এল, Yes, sir. আর উইডথ কত? So n I alpha plus I beta. হ্যাঁ, সেটা এখানে দেখানো হচ্ছে যে 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 এরিয়ার উপর এফ অ্যাপ্লাই করা হচ্ছে সেটা হচ্ছে এল এন আই আলফা প্লাস আই বিটা। যেখানে এফ আলফা এটা কিভাবে বের করছে বলো দেখি, স্ট্রেস সমান স্ট্রেস সমান সমান স্ট্রেস সমান হচ্ছে বাই ছিল জি স্যার। ওখান থেকে So force by area multiply করছে ইনটু স্ট্রেস মাল্টিপ্লাই করে এর ফোর্স বের করছে, বি ফোর্স বের করছে। এই এর ফোর্স বি ফোর্স দুটোটা যোগ করলে কি হবে, টোটাল কম্পোজিটের ফোর্স। কম্পোজিটের ফোর্স হচ্ছে এটা, কম্পোজিটের এরিয়া হচ্ছে এটা। ফোর্স কে এরিয়া দিয়ে ভাগ করলে কম্পোজিটের কি বের হবে, সিগমা সি বের হবে না কম্পোজিটের স্ট্রেস। Yes, sir. আমার সময় দেখো এরকম, তাহলে সেখান থেকে বের হয়ে আসছে কি এই যে 14 নম্বর ইকুয়েশনটা, কম্পোজিটের স্ট্রেস হচ্ছে সিগমা আলফা ইনটু ভি আলফা প্লাস সিগমা বিটা ইনটু ভি বিটা। এইটা কোন কন্ডিশনে, স্ট্রেন Isostrain condition. আইসোস্ট্রেন। তার মানে সবগুলো যে কটা কম্পোনেন্ট থাকবে সবগুলোর মধ্যে স্ট্রেন একই হবে। জেনারেলি দেখা যায় কি কম্পোজিটের ক্ষেত্রে আসলে এইটাই অ্যাপ্লিকেবল হয়, বেশিরভাগ কম্পোজিটের ক্ষেত্রে আইসোস্ট্রেন কন্ডিশনটাই থাকে। তোমাকে যদি কোনো কিছু না বলে দেওয়া থাকে, যে তুমি তোমাকে বলতে বলে যে তুমি একটা কম্পোজিটের স্ট্রেস কত সেটা বের করো, বা যদি কোনো অঙ্ক থাকে কম্পোজিটের স্ট্রেস বের করো, তোমাকে তাহলে নরমালি যদি কোনো কন্ডিশন বলা না থাকে তাহলে আইসোস্ট্রেন ধরতে হবে। বুঝতে পারছো কি তোমরা? জেনারেলি আইসোস্ট্রেন কন্ডিশনই থাকে কম্পোজিটে। কাজে যদি বলে না দেওয়া থাকে যে আইসোস্ট্রেস তাহলে ধরতে হবে কি আইসোস্ট্রেন। Okay, sir. তাহলে এখানে কি আইসোস্ট্রেন কন্ডিশনে কম্পোজিটের সিগমা স্ট্রেসটা বের করলো, ইলাস্টিক মডুলাস বের করতে হবে। আর যদি এখন ইলাস্টিক মডুলাস হয় তাহলে কি ইলাস্টিক মডুলাস না সরি কি যদি কি হয় ইলাস্টিক মডুলাস ডিফর্মেশন হয় তাহলে কি মডুলাস সমান সমান কি স্ট্রেস বাই স্ট্রেন। এটা দেখো এখানে বলো বলো কি কিছু বলবা? এই পর্যন্ত 14 ইকুয়েশন 14 পর্যন্ত কি বের করছে, আইসোস্ট্রেনের জন্য স্ট্রেস বের করছে। এখন তো কি বের করতে হবে, মডুলাস বের করতে হবে। এখন যদি ইলাস্টিক ডিফর্মেশন হয় তাহলে কি স্ট্রেস বাই স্ট্রেন সমান সমান হচ্ছে এফ মডুলাস। সেটা দেখো এখানে দেখানো হচ্ছে যে ইসি সমান সমান সিগমা সি বাই এপসিলন সি, মানে কম্পোজিটের মডুলাস সমান সমান কম্পোজিটের স্ট্রেস বাই স্ট্রেন, আলফার মডুলাস সমান সমান আলফা স্ট্রেস বাই আলফা স্ট্রেস বাই স্ট্রেন, আর বিটার মডুলাস সমান সমান কি বিটা স্ট্রেস বাই স্ট্রেন। এই সবগুলা ভ্যালু যদি তুমি 14 নম্বরে বসায় দাও তাহলে এখান থেকে তোমার ক্যালকুলেশন করলে চলে আসবে কি ইসি কম্পোজিটের সি সমান সমান কি পি আলফা ই আলফা প্লাস বি বিটা ই বিটা। যদি আইসোস্ট্রেন কন্ডিশন হয় সেক্ষেত্রে স্ট্রেস হচ্ছে এই 14 নম্বর ইকুয়েশন, মডুলাস হচ্ছে 16 নম্বর ইকুয়েশন। বলো কারো কোনো কিছু জিজ্ঞেস করা ইম্পর্টেন্ট জিজ্ঞেস করা আছে কিনা? কোশ্চেনে যদি না বলে তাহলে আমরা আইসোস্ট্রেন ধরে করব তাই না স্যার, মানে আইসোস্ট্রেস যদি না মেনশন করে না বলা থাকে তাহলে আইসোস্ট্রেন কন্ডিশন, যদি বলে দেওয়া থাকে তাহলে যদি বলে তাহলে তো বলেই দিল। আচ্ছা স্যার এই ডেরিভেশন গুলো ইম্পর্টেন্ট তাই না স্যার, মানে এক্সামের জন্য? ডেরিভেশন এক্সামে একটা আসলে আসতে পারে, দুটার মধ্যে যে কোনো একটা হয়তো আসবে। তোমাদের কম্পোজিট আমি খুব বেশি কিছু বলছি না, আর সম্ভাবনা আছে। আচ্ছা আর আরেকটা কথা বলি যে মেইন যে ফাইনাল যে ইকুয়েশন গুলো মানে স্ট্রেস ইকুয়েশন, তারপর তোমার কি মডুলাস ইকুয়েশন, এগুলো দিয়ে অঙ্ক খুব সিম্পল অঙ্ক আসতে পারে। তাহলে আমি এইটুকুই বলছি, আর কিন্তু বেশি বলবো না। আজকে কম্পোজিটের এই চ্যাপ্টার থেকে শুধু এইটুকুই, দুটো পেজ পড়লেই হয়ে যাবে। এইটুকু আপাতত তোমরা এইটুকু জানো, পরে যখন আমি কম্পোজিট পড়াবো ডিটেইল তখন আমি ডিটেইল বলবো আর কি। এই ক্লাসের জন্য এইটুকুই, এই দুটো স্লাইড দুটো পেজ শুরু আর কি। স্যার লাস্ট যে লাইনটা বলেছিলেন ওটা আবার একটু বলবেন স্যার, ওই যে ওই ডেরিভেশনের পরে সাবস্টিটিউট। মানে এখানে অ্যাসেসমেন্টের জন্য তুমি তো প্রথমে তো সিগমা সি বের করলা, স্ট্রেস বের করলা। এখন এটা তো সবাই জানে যদি ইলাস্টিক মডুলাস ইলাস্টিক ডিফর্মেশন হয় তাহলে কি ইয়াস মডুলাস সমান সমান স্ট্রেস বাই স্ট্রেন। সেটাই দেখানো হচ্ছে যে কম্পোজিটের মডুলাস কত, আলফার মডুলাস কত, বিটার মডুলাস কত।
এই ভ্যালুগুলা যদি 15 এর ভ্যালুগুলা 14 নাম্বার বসাই দিলেই সেখান থেকে কম্পোজিটের ইয়ার মডুলাস বের হয়ে আসতেছে। এটা তাহলে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কন্ডিশনের জন্য কম্পোজিটের মডুলাস, আর 14 নাম্বার হচ্ছে কম্পোজিটের স্ট্রেস। আমি যেটা বললাম যে যদি মানে পরীক্ষায় খুব অঙ্ক যদি দেওয়া হয় খুব সিম্পল ইকুয়েশনগুলো দিয়ে দেওয়া হবে, এই ভ্যালুগুলো দেওয়া থাকবে, বলতে হবে তোমাকে স্ট্রেস বের করো, বলতে পারি আমি মডুলাস বের করো, এরকম। এই যে দুটো আইসোস্টেট এই দুটোর মধ্যে একটা আমি বলে দিচ্ছি যে একটা থেকে একটা ডেরিভেশন হয়তো পরীক্ষা থাকবে। আচ্ছা বলো, আর কারো তোমাদের কিছু জিজ্ঞেস করবা কিনা এই দুটো সম্পর্কে? তাহলে কম্পোজিটের 1 এর সিলেবাস কি কমপ্লিটেড? হ্যাঁ আমার তাহলে শেষ হয়ে গেল তোমাদের এই কোর্সে 101 এ আমি যেটা পড়াচ্ছি আমার আজকে শেষ হয়ে গেল, এইটুকুই। যেগুলো আমি স্লাইড তোমাদেরকে দেখালাম, স্লাইড করে যদি বুঝতে পারো তাহলে ফাইনালি অ্যানসার করতে পারার কথা আর কি। স্যার এই পেজ দুইটা স্যার ক্যালিস্টারের বইতে কোথায় আছে একটু বলবেন? ক্যালসিয়ামের বইতে নাই, আমি তো এটা অন্য বই, এই জন্য আমি এটা দিয়ে দিচ্ছি, এটা ক্যালসিয়ামের বই না, অন্য একটা বই। ওকে স্যার। তো তোমাদের ফাইনাল পরীক্ষার ইয়ে কি তোমরা জানো, মানে পরীক্ষা কেমন হয় কোনো স্যার কি আইডিয়া দিচ্ছে তোমাদেরকে? স্যার আমাদের কাছে কোশ্চেন আছে কিন্তু একটু আইডিয়া দিলে ভালো হতো স্যার। আচ্ছা তোমাদের ক্লাস টেস্ট তোমরা বুঝলা, ক্লাস টেস্ট যেভাবেই হবে চারটা সিগারেটে কোর্স হলে 4টা সিটি নেওয়া হবে, 3টা কাউন্ট হবে তোমাদের আইডি। তাহলে টোটাল 100% যদি ধরা হয় তাহলে ক্লাস টেস্ট 20% আর তোমার অ্যাটেন্ডেন্স হচ্ছে 10%। এখানে 30 হয়ে গেল, ফাইনাল পরীক্ষা থাকবে 70%। 70 এর মধ্যে তোমাদের দুইটা সেকশন থাকবে, সেকশন এ সেকশন বি। হ্যাঁ তো এটা কিভাবে কে স্পন্সর করবে, যেহেতু আমি এই কোর্স তোমাদের 101 এর কথা বলি, এখানে আমরা দুজন পড়াচ্ছি, যে আমি একটা সেকশন করব, ফিরদৌসি একটা সেকশন করব, এরকম আর কি। ফাইনাল পরীক্ষায় তোমাদের 70 মার্কস থাকবে, 70 মার্কস আবার দুইটা ভাগে ভাগ করা থাকবে, সেকশন এ সেকশন বি, মানে দুইটা আলাদা আলাদা খাতা থাকবে। এখন যেহেতু আমরা দুজন পড়াচ্ছি, আমরা এই কোর্সের ক্ষেত্রে আমি একটা সেকশন করব, আমি যেটা পড়াচ্ছি আমি এখান থেকে একটা সেকশন করব, ফিরদৌস স্যার যেহেতু অন্য সেকশন অন্যটা পড়াচ্ছে উনি আরেকটা সেকশন করবে, এরকম দুটো সেকশন হবে। তোমাদের অন্য কোনো কোর্সে যদি 3জন টিচার থাকে সেক্ষেত্রে ওনারা ঠিক করে নেবে যে কিভাবে ভাগ করবে আর কি। মেইন বেসিক হচ্ছে তোমাদের দুইটা সেকশন থাকবে ফাইনাল পরীক্ষায়, 70% এর মধ্যে একটা 35% আর একটা 35%। এটা কি বুঝতে পারছো? পিএলএ প্রিপারেশনটা কিভাবে নিব এটা সম্পর্কে যদি একটু বলতেন। বুঝিনি, আবার বলো। পিএল এর মাঝে প্রিপারেশনটা কিভাবে নিব এটা সম্পর্কে। ও এখন হচ্ছে গিয়ে তোমাদের তো একটু ডিফাইন্ড হয়ে গেছে, বুঝছো না? সবসময় যেটা হচ্ছে যে ওরা তো আগে যারা এই পর্যন্ত দেখা গেছে যে সবাই তো হলেই থাকতো, হলে একজনের সাথে পড়তো, তোমাদের তো জুম আছে, তোমরা জুমে পড়বা, জুমে বসে বসে পড়বা আর কি। কিসের কথা বললাম, মানে কোন সাবজেক্টের কথা নাকি ওভারঅল কিভাবে পড়বা? স্যার প্রসিডিউরটা কি হবে আমাদের পিএল এ সেটা বলতিছো? এটা এখন তোমাদেরকে তো একসাথে তোমরা যদি নিজে একাই সব বুঝে ফেলো তাহলে একাই পড়বা, আর যদি মনে করো যে না তুমি বুঝতেছো না, তুমি তোমার ফ্রেন্ডের সাথে জুমে বা যেভাবে পারো একটু যোগাযোগ করবা। আর যেটা আমি শুনতেছি একটু শোনা গেছে যে এটা আজকে বিকাল দুপুরে ঠিক হবে, তোমাদেরকে হয়তো নিয়ে আসা হবে, তার 1 সপ্তাহ পরে হয়তো পরীক্ষা হবে, এরকম একটা হতে পারে। সেক্ষেত্রে হয়তো 7 দিন তোমরা আবার একসাথে থাকতে পারবা, এরকম একটা হতে পারে, এখনো শিওর না এটা কি হবে। তার আগে তোমরা যেহেতু আসতেছো না, আসলে একসাথে হচ্ছে না, তোমরা অনলাইনে যেহেতু তোমাদের যোগাযোগ আছে, তোমরা যদি বুঝতে না পারো অনলাইনে একসাথে বসে পড়াশোনা করতে পারো। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের টিচারের ডিপার্টমেন্টে থাকি, তোমরা তো আসতেছো না, তোমরা যদি কোনো সমস্যা হয় স্যারকে ফোন দিতে পারো, মানে কোনো যদি বুঝতে না পারো তাহলে স্যারকে ফোন দিবা। এই কোর্সে কি বুঝতে পারছো? তাহলে আমি এক সেকশন করবো, শুধু স্যার একটা সেকশন করবে, এরকম হবে তোমাদের এই 101 এর জন্য। স্যার 70% 210 এর মধ্যে 105 করে দেন না স্যার নাকি? হ্যাঁ তাই হবে। আর তোমাদের সবগুলো কোর্স কি কোন কোর্সে 3 জন পড়াইছে? না স্যার, ট্রিপলি একজন পড়িয়েছে। তাহলে যেটা বলি, তাহলে উনি কিন্তু করবে না, তাহলে উনি এক সেকশন করবে, ওই ডিপার্টমেন্টে অন্য যেগুলো একজন স্যার আরেকটা সেকশন করবে, এরকম হবে। স্যার আমাদের তো মানে ম্যাথ থিওরি মিলিয়ে আসবে তাই না? না আসবে, এটা কোন কোর্সে কেমন হবে এটা তো কেউ বলবে না, এটা তো বলা যাবে না, তোমাদের কোর্সের প্যাটার্ন কেমন হবে এটা তো কেউ বলবে না, কিন্তু মেইন কথা হচ্ছে দুটো সেকশন থাকবে আর কি। তো একটা সেকশনে জেনারেলি যেটা হয়, একটা সেকশনে 4টার মধ্যে 3টা আনসার করতে হয়, একটার মধ্যে 4টার মধ্যে 3টা আনসার করতে হয়, এরকম থাকে আর কি। 2 ঘন্টার পরীক্ষায় 6টা কোশ্চেন আনসার করতে হয়। তাহলে স্যার সব কোশ্চেনই কি বড় প্রশ্ন স্যার? কোনো শর্ট নোট এবিসিডি এর স্যারের ইচ্ছা, মানে অনেকগুলা পার্ট থাকবে একটা প্রশ্নে, এবিসি থাকতে পারে, এবিসিডি থাকতে পারে, এবি থাকতে পারে, এটা তো ঠিক নাই।
যেহেতু তোমাদের 3 ঘন্টা পরীক্ষা, তোমরা 6টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, খালি আধা ঘন্টার মধ্যে অ্যান্সার করা যাবে, এইভাবে প্রশ্ন করা হয়। স্যার আমি দেখলাম অনেক কোশ্চেনের মার্ক 30-35, এগুলো কোশ্চেনের ক্ষেত্রে কি অ্যান্সারটা অনেক বেশি বড় করব না যা চাইছে খালি ওইটাই যা লিখবো? চাইছে তুমি নাম্বার সময় অনুযায়ী করবা, তোমাকে যে সময় দিবে লেখার জন্য সেই সময় অনুযায়ী অ্যান্সার করবা। 30 মার্কস মানে কি, তার মানে অবশ্যই এই প্রশ্নটা অনেক বড় অ্যান্সার করতে হবে। 10 মার্কসের হয় তাহলে তোমাকে সেভাবে চিন্তা ভাবনা করে সেভাবে অ্যান্সার করবা, সময় অনুযায়ী অ্যান্সার করতে হবে। আচ্ছা, আমার ফোন নাম্বার সবার কাছেই আছে, তোমার যদি কোনো কনফিউশন থাকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো। আশা করতেছি আজকে বিকাল বেলায় তোমরা জেনে যাবে যে তোমাদের আসলে মানে কবে হলে আনবে বা কি করবে, তোমার আজকে দুপুর বিকালের মধ্যে জেনে যেতে পারবে। আমি রোল কল করি। রোল 1 প্রেজেন্ট স্যার। রোল 2 ইয়েস স্যার। রোল 3 নাই। 4 রোল 4 5 প্রেজেন্ট স্যার। 6 ইয়েস স্যার। 7 ইয়েস স্যার। রোল 8 প্রেজেন্ট স্যার। 9 Yes, sir. 10 Yes, sir. 11 11 11 12 Yes, sir. 13 Yes, Sir, sir. 11 present ছিলাম। 14 Yes, Yes, sir. sir. 15 রোল 15 Yes, sir. 16 Yes, sir. 17 Yes, sir. 18 Yes, sir. 19 Yes, sir. 20 Yes, sir. 21 21 নাই। 22 নাই। Yes, sir. Roll 22. 23 Yes, sir. 24 নাই। 24 25 Yes, sir. 6 Present, sir. 7 প্রেজেন্ট স্যার। 8 Present, sir. Yes, sir. 30 30 নাই। 30 31 Yes, sir. 32 Yes, sir. 33 Present, sir. 34 Yes, sir. 35 Yes, sir. 6 36 Yes, sir. 37 Yes, sir. 38 Yes, sir. 39 Present, please. 40 Yes, sir. 41 42 Yes, sir. 3 Yes, sir.